তেহরানের আকাশে আবার যুদ্ধের আগুন। বিস্ফোরণের পর ফের একবার কেঁপে উঠেছে ইরানের রাজধানী। টানা 5 সপ্তাহ ধরে চলা আমেরিকা ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্যেই এবার নিশানা করা হলো ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী কামাল খারাজিকে। সন্দেহ করা হচ্ছে এটা শুধুমাত্র একটা হামলা নয়, বরং সুপরিকল্পিত ষড়যন্ত্র। বুধবার গভীর রাতে তেহরানের অভিজাত এলাকায় আচমকাই আকাশ পুড়ে নেমে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একাধিক যুদ্ধবিমান শহরের ওপরে চক্কর কাটার পর নির্দিষ্ট একটা আবাসিক ভবনকে লক্ষ্য করে মিসাইল হামলা করা হয়। যে ভবনে এই হামলা চালানো হয়েছে সেটা হচ্ছে প্রাক্তন বিদেশমন্ত্রী কামাল খারাজির বাসভবন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে। আশপাশের একাধিক বাড়ির কাঁচ ভেঙে যায়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, গুরুতর আহত অবস্থায় কামাল খারাজিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে, তবে এই হামলায় প্রাণ হারিয়েছেন তার স্ত্রী। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এই হামলাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ কামাল খারাজি শুধুমাত্র একজন প্রাক্তন বিদেশমন্ত্রী নন, তিনি ইরানের কূটনৈতিক এবং কৌশলগত পরিমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দেশের বৈদেশিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তেহরান থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, এই হামলাকে নিছক একটা সামরিক আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এটা একটা লক্ষ্যভিত্তিক জানে শেষ করার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। কেন খারাজিকে টার্গেট করা হলো সেটা এখনো স্পষ্ট নয়, তবে তার অতীত ভূমিকা এবং বর্তমান প্রভাবের কথা মাথায় রাখলে এই হামলার গুরুত্ব অনেক বেশি। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের একাধিক শহরে নতুন করে বিমান হামলার খবর সামনে আসে। তেহরান ছাড়াও ইস্পাহান, সিরাজ এবং দক্ষিণ ইরানের লারেস্তান অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লারেস্তানে অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ এখনও চলছে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে। তাদের বক্তব্য স্পষ্ট, এই যুদ্ধ এত সহজে শেষ হচ্ছে না। যতক্ষণ না আমেরিকা এবং ইসরায়েলের অনুশোচনা প্রকাশ করছে এবং কার্যত আত্মসমর্পণ করছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতি দাবি করেছেন, আমেরিকা এবং ইসরায়েল ইরানের সামরিক শক্তিকে ভুলভাবে মূল্যায়ন করছে। তার কথায় তারা ভাবছে ইরান দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বাস্তবে আমরা আরও বড়, আরও শক্তিশালী এবং আরও বিধ্বংসী আঘাত হানার প্রস্তুতি নিচ্ছি। এই হুঁশিয়ারি যে শুধুমাত্র কথার কথা নয়, তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। বুধবার গভীর রাতে ইরানের তরফে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলের অভ্যন্তরে। তেল আভিভের পূর্বে ব্রেনব্র্যাক এলাকায় সেই হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। এরপরই ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড একাধিক সতর্কতা জারি করে। সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়। শহরের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এদিকে আমেরিকার তরফেও পাল্টা কড়া বার্তা এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তাদের দাবি, ইরান ইতিমধ্যেই বড়সড় ক্ষতির মুখে পড়েছে এবং আমেরিকা তার সামরিক লক্ষ্য পূরণের পথে অনেকটা এগিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই যুদ্ধ এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো পক্ষই সহজে পিছু হটবে না, বরং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা ক্রমশ বাড়ছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ইতিমধ্যেই ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানে 2000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলে অন্তত 24 জন নিহত হয়েছে। এছাড়াও ওই অঞ্চলে 13 জন মার্কিন সেনার মৃত্যুর খবরও নিশ্চিত হয়েছে। এই যুদ্ধের অন্যতম ভয়াবহ দিক হলো লক্ষ্যভিত্তিক হামলা। একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিজ্ঞানী এবং সামরিক আধিকারিককে টার্গেট করা হচ্ছে। সাম্প্রতিক হামলাগুলোতে নিহতদের তালিকায় রয়েছেন একাধিক ইরানি পারমাণবিক বিজ্ঞানী। এছাড়া দেশের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত শীর্ষ আধিকারিকদেরও প্রাণ হারাতে হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলী লারিজানি এবং বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলেইমানি। এই ধারাবাহিক হত্যাকাণ্ড নিয়ে তেহরানের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাদের দাবি, বিদেশি প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সংস্থাগুলো এই হামলাগুলিকে সম্ভব করে তুলছে। বিশেষ করে আমেরিকার সঙ্গে যুক্ত প্রযুক্তি সংস্থাগুলোর দিকে আঙুল তুলেছে ইরান। ইরানের হুঁশিয়ারি, যদি এই ধরনের ষড়যন্ত্র বন্ধ না হয় তবে তারা সরাসরি আমেরিকার স্বার্থে আঘাত হানবে। সেই আঘাত শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না, প্রযুক্তি অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলিও হতে পারে টার্গেট। আর এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কিছুদিন আগে কামাল খারাজি ইঙ্গিত দিয়েছিলেন যে ইরান আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি,
তিনি বলেছিলেন পরোক্ষ আলোচনা সম্ভব, কিন্তু তার আগেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, আমেরিকার সঙ্গে কূটনীতির আর কোনো জায়গা নেই। তার অভিযোগ ছিল আলোচনার মাঝেই আমেরিকা প্রতিশ্রুতি ভেঙে ইরানের ওপর হামলা চালিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই অবস্থায় খারাজির ওপর হামলা আরও তাৎপর্যপূর্ণ, কারণ তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি একদিকে কঠোর অবস্থান নিয়েছিলেন, আবার অন্যদিকে দরজা পুরোপুরি বন্ধও করেননি। ফলে তার ওপর আক্রমণ যুদ্ধের গতিপথকে প্রভাবিত করতে পারে। এই হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। আমেরিকা এবং ইসরায়েল দুপক্ষই এই বিষয়ে নীরব, তবে আন্তর্জাতিক মহলে কিন্তু উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যেই পরিস্থিতির ওপর নজর রাখছে, যদিও এখনো পর্যন্ত কোনো কার্যকর হস্তক্ষেপ দেখা যায়নি। বিশ্লেষকদের মতে এই সংঘর্ষ যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তবে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের স্থিতিশীলতাকেই প্রভাবিত করতে পারে। তেলের দাম থেকে শুরু করে বৈশ্বিক বাণিজ্য সব কিছুর ওপরই এর প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে তেহরানের এই বিমান হামলা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বৃহত্তর যুদ্ধের অংশ, যেখানে প্রতিটা আঘাত, প্রতিটা বিস্ফোরণ, প্রতিটা মৃত্যু একটা বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। তবে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে, আদৌ থামবে কিনা, সেই প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক রাজনীতির অন্দরে। আর এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, পরবর্তী আঘাত কোথায়, আর সেই আঘাত কতটা ভয়াবহ হতে চলেছে। ইতিমধ্যেই লারেস্তানে অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং একের পর এক আক্রমণ নিশানায় তেহরান। এর পরের টার্গেট কোথায়? এটা কি একটা সুপরিকল্পিত হামলা? প্রশ্ন উঠছে। তেহরানের আকাশে আবার যুদ্ধের আগুন। বিস্ফোরণের পর ফের একবার কেঁপে উঠেছে ইরানের রাজধানী। টানা 5 সপ্তাহ ধরে চলা আমেরিকা ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্যে এবার নিশানা করা হলো ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী কামাল খারাজিকে। সন্দেহ করা হচ্ছে এটা শুধুমাত্র একটা হামলা নয়, বরং সুপরিকল্পিত ষড়যন্ত্র। বুধবার গভীর রাতে তেহরানের অভিজাত এলাকায় আচমকাই আকাশ ফুঁড়ে নেমে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একাধিক যুদ্ধবিমান শহরের ওপর চক্কর কাটার পর নির্দিষ্ট একটা আবাসিক ভবনকে লক্ষ্য করে মিসাইল হামলা করা হয়। যে ভবন এই হামলা হয়েছে সেটা হচ্ছে প্রাক্তন বিদেশমন্ত্রী কামাল খারাজির বাসভবন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।